ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله وصنت جميع خصاله صلوا عليه وآله
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهمنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم آمنت بالله উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব, যে মহান রব্বে আরশে কারীম আমাদেরকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমার মসজিদে আসার, বসার, কিছু কথা বলার, শোনার, আমল করার, বোঝার তৌফিক দান করেছেন, করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া, মায়া, অপার করুণা, স্নেহ, মায়া, ভালোবাসা, মহাব্বত আমাদের উপর আছে বিদায়ী আমরা তাহার মহান হুকুম, তাহার মহান করে আদায় করার জন্য আসতে পেরেছি। আল্লাহ চাহে তো তাহার কালামুল্লাহ থেকে এবং তাহার হাবিবের মুখ নিঃসৃত ভাষা থেকে আমরা কিছু কথা শুনতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল মানবাধিকার সম্পর্কে, মানুষের হক সম্পর্কে। একদিন মূসা আলাইহিস সালাম, সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাক্ষাতে যাচ্ছেন। পথিমধ্যে এক ব্যক্তি বলল, হে মূসা, তুমি আল্লাহ তাআলার সাথে কথা বলার সময় জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত রেখেছেন না জাহান্নাম রেখেছেন? আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানাবেন নাকি জাহান্নামী বানাবেন? সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথনের পরে এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বাল আলামিন, এক ব্যক্তি আমার কাছে জিজ্ঞাসা করেছে, তাকে তুমি জাহান্নামে দিবা না জান্নাতে দিবা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, রে মূসা, তুমি ওই ব্যক্তিটাকে গিয়ে বলে আসো যে এই ব্যক্তিটাকে আমি জাহান্নামে দেব, তাকে বানানো হয়েছে জাহান্নামের জন্য। এই কথা ব্যক্তির কাছে বলার সাথে সাথে সেই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলো। সে বলল, ইয়া রাব্বাল আলামিন, যদি আপনি আমাকে জাহান্নামে দেন তবে কোনো দুঃখ নাই, আপনার নির্দেশ মানতে আমরা অবশ্যই আপনার নির্দেশ মানব। তবে আপনার কাছে একটা আরজি হচ্ছে, আমার শরীরটাকে এত বড় করবেন যে আমার শরীরটায় যেন সম্পূর্ণটা জাহান্নাম ভরে যায়। আমার শরীরটাকে এত বড় করবেন, এত মোটা করবেন, যাতে করে আমি একজনের শরীর দ্বারাই সম্পূর্ণটা জাহান্নাম পূর্ণ হয়ে যায়, ভরাট হয়ে যায়, আর কেউ যেন জাহান্নামে যাইতে না পারে। কারণ আমাকে দিয়ে যদি ভরাট করে দেন, সম্পূর্ণ জাহান্নাম ভরে যায়, তাহলে আর কেউ যাইতে পারবে না। আমি চাই যে আমি যেহেতু জাহান্নামী হয়েছি, আমিও জাহান্নামী হব, আমার কোনো ভাই যেন জাহান্নামী না হয়। আল্লাহ তাআলার দয়া, কৃপা, আল্লাহ তাআলার মায়া, মহব্বত তাহার দিকে ঝুঁকে গেল। আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে দেখো আমার বান্দাটা, সে তার নিজের স্বার্থের দিকে খেয়াল করে নাই, সে অন্যান্য আমার যত সৃষ্টি আছে সেই সৃষ্টিকে সে বাঁচাতে চেয়েছে, সেই সৃষ্টিকে সে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। যখন অন্যদিন আবার মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথনের জন্য গেলেন, তখন আল্লাহ তাআলা মূসাকে বললেন, হে মূসা,
তুমি ওই বান্দাটাকে বলে দিও যে ওই বান্দাটাকে আমি জান্নাতে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহার নাম জাহান্নাম থেকে কেটে আমি তাহাকে জান্নাতে দিয়ে দিয়েছি, এই কথা তুমি তাহার কাছে বলি। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, এটা কিভাবে হলো বুঝতে পারলাম না। তখন আল্লাহ তাআলা বলল যে, দেখো না, আমার বান্দা সে নিজে জাহান্নামে যাবে, আর অন্য সকল আমার বান্দাগুলোকে বাঁচানোর জন্য সে যে এমন একটা প্রার্থনা করেছে যে আমার শরীরটা এমন লম্বা করে দিন, এমন বড় করে দিন, এমন মোটা করে দিন, যাতে আমি একজনের দ্বারাই জাহান্নামটা পূর্ণ হয়ে যায়, ভরে যায়, আর অন্য লোকেরা যেন জাহান্নামে যাইতে না পারে। সে আমার বান্দাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, সে আমার বান্দাদের খায়েরকা হয়েছে, হিতাকাঙ্ক্ষী হয়েছে, কল্যাণকামী হয়েছে। সুতরাং যে আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছে, সেই ব্যক্তিকে আমি আর জাহান্নামে দিতে পারি না। সে আমার বান্দাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, সুতরাং এই ব্যক্তিকে কিভাবে আমি জাহান্নামে দিব? তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষদেরকে স্নেহ করা, ভালোবাসা, মানুষদের হক পালন করা কত গুরুত্বপূর্ণ, মানুষের প্রতি আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ কত বেশি। এই জন্য মানুষের প্রতি দয়া দেখানো। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বনী ইসরাইলের একজন ব্যভিচারিণী মহিলা, সে একটা কুকুরকে পানি পান করানোর কারণে জাহান্নামী মেয়েটাকে আল্লাহ তাআলা জান্নাতি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? সে আল্লাহ তাআলার একটা সৃষ্টি জন্তুকে সে বাঁচিয়েছে। কুকুরটা কঠিন পিপাসায় ছটফট করে মারা যাওয়ার উপক্রম হয়েছিল। ওই ব্যভিচারিণী মহিলা তাহার ওড়নার সাথে তাহার মৌজা বেঁধে কূপ থেকে পানি তুলে ওই মৌজার পানিটা কুকুরকে খাইয়ে কুকুরটাকে বাঁচিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ওই ব্যভিচারিণী মহিলাটাকে একটু আল্লাহ তাআলার মাখলুককে সাহায্য করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে জান্নাতি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে একটা মাখলুকের কে যদি সাহায্য করার কারণে, দয়া দেখানোর কারণে আল্লাহ তাআলা ওই ব্যভিচারিণী মহিলাকে মাফ করে দেন, তাহলে আমরা যদি কোনো মাখলুককে দয়া দেখাই, ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসবেন। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কোনো ব্যক্তি একজন অসুস্থ রোগীকে দেখার জন্য সকালে যায়, রোগীর বাড়িতে যায়, বালাগুলা জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা দ্বারা তাহার জন্য রহমতের দোয়া করতে থাকে। সকালে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। আবার বিকালে গিয়ে দেখা করলে ৭০,০০০ ফেরেশতা বিকাল থেকে আবার সকাল পর্যন্ত তাহার জন্য রহমতের দোয়া করতে থাকে। এই জন্য আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হওয়া। বাহরে আলতাফে তুবে পায়া হুয়া দে, না উমিদ আজ রহমতত শাইতান হুয়া। কবি বলেন, বাহরে আলতাফে তুবে পায়া হুয়া দে, না উমিদ আজ রহমতত শাইতান হুয়া। কোনো মানুষ আল্লাহ তাআলার রহমতের দরিয়া থেকে নৈরাশ হবে না, নৈরাশ হইও না। আল্লাহ তাআলার রহমতের দরিয়া থেকে একমাত্র শয়তানি নৈরাশ হয়, কোনো মানুষ নৈরাশ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা রাখা, কোনো সময় অকৃতজ্ঞ না হওয়া। তাহলে একটা ব্যভিচারিণী মহিলাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। তন্মধ্যে এর বিপরীতে আরেকজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে তাকে ছুটে দিয়ে এরকমভাবে ছেড়ে দেয় নাই, সে নিজে নিজে যেন খাইতে পারে, ছেড়েও দেয় নাই, আবার তাহাকে খাবারও দেয় নাই। খাবার না দিয়ে তাহাকে মারার কারণে, ছটফট করে মৃত্যুবরণ কারণে আল্লাহ তাআলা তাহার নামটা জান্নাত থেকে কেটে জাহান্নামী বানিয়ে দিয়েছে। এই জন্য মাখলুকের উপর দয়া দেখানো, মাখলুকের উপর দয়া করা। সুতরাং আমাদের চরিত্রকে ঠিক করতে হবে, মানুষের প্রতি দয়া দেখাতে হবে। কেননা ইসলামের ভিত্তি হচ্ছে 5টি।
এক নম্বরে হচ্ছে কালিমা, ইমান, ইমানের স্থান হচ্ছে কলব পর্যন্ত। 2 নম্বরে হচ্ছে নামাজ, নামাজের স্থান হচ্ছে মসজিদ পর্যন্ত। রোজার স্থান হচ্ছে পেট পর্যন্ত। হজের স্থান হচ্ছে কাবা পর্যন্ত। জাকাতের স্থান হচ্ছে এমনিভাবে দান পর্যন্ত। তাহলে বোঝা গেল এই 5টা ভিত্তি দ্বারা মানুষকে ইসলামের দিকে আহ্বান করা যায় না, ডাকা যায় না। মানুষকে আহ্বান করা যায়, ডাকা যায় একমাত্র মানুষ তার চরিত্র দ্বারা মানুষের ইসলামের দিকে আহ্বান করতে পারে। নামাজ দ্বারা কখনো মানুষকে ইসলামের দিকে আহ্বান করা যায় না, ডাকা যায় না। মানুষকে ইসলামের দিকে ডাকা যায় শুধুমাত্র চরিত্র দেখিয়ে। ভালো গুণাগুণ মানুষকে দেখালেই মানুষ তাহার ভালো গুণ দ্বারা খুশি হয়ে যায়। সুতরাং এরকমভাবে ইহুদি, খ্রিস্টান, নাসারা, কাফের, মুশরিকদের কাছে এই 5টা ভিত্তি দ্বারা দাওয়াত দেওয়া যায় না। দাওয়াত দিতে হলে চরিত্র সুন্দর বানিয়ে উত্তম আখলাক পরিদর্শন করিয়ে তাকে দাওয়াত দিতে হবে। এই জন্য আমাদের উত্তম আখলাক বানাতে হবে। উত্তম আখলাকের দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। এই জন্য মানুষের হক যেন আমাদের দ্বারা নষ্ট না হয়, এই দিকে সদা খেয়াল রাখতে হবে। তাহলে মানুষের হক এমনিভাবে নষ্ট হয়। আরেকটা হচ্ছে নষ্ট করার আরেকটা মাধ্যম হচ্ছে মানুষকে যারা ব্যবসা করে, ব্যবসার মধ্যে ওজনে কম দেওয়া। ওজনে কম দেওয়ার মাধ্যমে মানুষের হক নষ্ট হয়। সুতরাং যারা ব্যবসা করে তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা ওজনে কম দেব না। কারণ আল্লাহ তাআলার হাবিব বলেছেন, তোমরা ওজন করো, ঝুলিয়ে মাপো। জিন ওয়ার জাহ, ওজন করো এবং ঝুলিয়ে মাপো। তাহলে ওজন করার পরে ঝুলিয়ে মেপে মেপে মানুষকে দিতে হবে। আল্লাহ তাআলা সূরা শুআরার 81 নং আয়াত এবং 82 নং আয়াতের মধ্যে বলতেছেন, আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন। আউফুল কাইলা, তোমরা পরিপূর্ণভাবে মেপে দাও। আউফু, পরিপূর্ণ দাও। কাইলা, ওজনকে পরিপূর্ণভাবে দাও। ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন, এবং যারা কম মাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হইও না। যারা মাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হইও না। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আর তোমরা সঠিক দাড়ি পাল্লা দ্বারা মেপে মেপে দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, এবং তোমরা মানুষদেরকে তাদের সম্পদ, তাদের মাল দেওয়ার সময় কম করে দিও না। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তারা যেই পণ্যটা ক্রয় করেছে সেই পণ্যটা দেওয়ার সময় তোমরা কম দিও না। ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন, এবং তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। ঝগড়া ফাসাদ করে জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। ওয়াত্তাকুল্লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতাল আউয়ালিন, এবং তোমরা ভয় করো ওই সত্তাকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল জিবিল্লাতাল আউয়ালিন, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন সেই সত্তাকে তোমরা ভয় করো। ভয় করলেই তোমরা ব্যবসার সময় ওজনে কম দেওয়া থেকে বেঁচে থাকতে পারবা। আল্লাহ তাআলাকে ভয় না করলে যারা ব্যবসা করে ওজনে কম দিয়ে দিবে, আর যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কখনো ব্যবসার সময় ওজনে কম দিতে পারে না। মন্দ মাল দিয়ে ভিতরে ঢুকাইয়া এরকমভাবে দিতে পারে না যদি আল্লাহ তাআলাকে ভয় করে। সাইয়্যিদুনা শুআয়ব আলাইহিস সালামের জমানায় ওই তার উম্মতেরা ওজনে কম দিত। আল্লাহ তাআলা বারবার নিষেধ করার পরেও তারা এর থেকে ফিরে আসে নাই। তারা এই বদ আমলটা তারা লাগাতারভাবে করেই যেত। তারা মানুষদেরকে ওজনে কম দিত।
তাদের পণ্য সঠিকভাবে দিত না, এরকমভাবে ওজনের সময় কম দিত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার আযাবে গ্রেফতার করলেন। শুআয়ব আলাইহিস সালামের উম্মতদেরকে আযাব দিলেন। সেই আযাবের নমুনা সিস্টেম হচ্ছে যে আল্লাহ তাআলা প্রথমে লো হাওয়া, গরম হাওয়া প্রেরণ করলেন। প্রত্যেকটা জায়গায় লো হাওয়া, ঘরের মধ্যেও লো হাওয়া, বাহিরেও লো হাওয়া, মাঠের মধ্যে লো হাওয়া, যেখানেই যায় সেখানেই লো হাওয়া, গরম হাওয়া, যার কারণে তারা অস্থির হয়ে পড়েছিল। কোথায় যাবে তারা দিক বেদিক হয়ে পড়েছিল। এমনিভাবে লো হাওয়া দিয়ে তাদেরকে শাস্তি দিতেছিলেন। হঠাৎ করে আল্লাহ তাআলা অন্ধকারময় মেঘ, কালো মেঘ পাঠালেন। আর ওই কালো মেঘের মধ্যেই ছিল ঠান্ডা হাওয়া। কালো মেঘের মধ্যে ঠান্ডা হাওয়া ছিল। তারা একজন যখন গেল, গিয়ে দেখলো যে ওই কালো মেঘের ভিতরে আবরণের মধ্যে ঠান্ডা হাওয়া। এমনিভাবে যাইতে যাইতে সকল মানুষ ওই কালো মেঘের মধ্যে ঢুকে গেল। আর ওই কালো মেঘের মধ্যে ঠান্ডা হওয়ার কারণে তারা আরাম বোধ করতেছিল। যখন সকল মাপে ওজনে কম দেওয়া লোকেরা, শুআয়ব আলাইহিস সালামের উম্মতেরা সকলেই ওই অন্ধকার কালো মেঘের মধ্যে জমা হলো, একত্রিত হলো, তখন আল্লাহ তাআলা আকাশ থেকে বারি বর্ষণ আল্লাহ তাআলা প্রেরণ করলেন। বারি বর্ষণ প্রেরণ করলেন। সেই বর্ষণটা পানির বর্ষণ নয়, আল্লাহ তাআলা আকাশ থেকে আগুনের বর্ষণ দিলেন। আগুনের বর্ষণ দিয়ে আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামের সকল উম্মতকে আগুনে পুড়ে ছাই করে ভস্ম করে দিলেন। সুতরাং ওজনে কম দেওয়া একটা বড় মারাত্মক একটা গুনাহ, কবিরা গুনাহ। এর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে বলেছেন, যারা ওজনে কম দিবে তারা শেষ বয়সে তাদের রিজিকের আল্লাহ তাআলা অভাব করে দিবেন। তাদের রিজিকের মধ্যে অনটন, আল্লাহ তাআলা রিজিক কমায়া দিবেন। যদিও দেখা যাবে তাহার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা তাহার রিজিক উঠাইয়া নেবেন। হজম শক্তি আল্লাহ তাআলা উঠাইয়া নেবেন, যার কারণে শত খাবার তাহার কাছে থাকা সত্ত্বেও সে খাবার খাইতে পারবে না, হজম হবে না। সুতরাং এই জন্য মাপে কম দেওয়া থেকে আমরা অবশ্যই বেঁচে থাকব। মাপে কম দেওয়াটা মানে বান্দাকে ঠকানো, বান্দার হককে মেরে দেওয়া। এমনিভাবে হাসরের মাঠে যারা ছাগল চুরি করে, যারা হাঁস চুরি করে, যারা মুরগা চুরি করে, যারা রিলিফের মাল চুরি করে, ত্রাণ চুরি করে, তেল চুরি করে, তাদেরকে হাসরের মাঠে আল্লাহ তাআলা ভীষণভাবে শাস্তি দিবেন। যারা দুনিয়ার মধ্যে হাঁস, মুরগি, কবুতর এমনিভাবে যা কিছু আছে যারা চুরি করে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদের গাড়ের উপর ওই গাভীকে উঠাইয়া দিবেন। তাদের গাড়ের উপর আল্লাহ তাআলা সেই দিন উটকে উঠাইয়া দিবেন। তাদের গাড়ের উপর সেই দিন রিলিফের মাল উঠাইয়া দিবেন। আর এমনিভাবে গাভীও ডাকতে থাকবে, ওই ব্যক্তিটাও ডাকতে থাকবে গাভীর আওয়াজে। যেই ব্যক্তি গাভী চুরি করেছে, ছাগল চুরি করেছে, এমনিভাবে আল্লাহ তাআলা হাসরের মাঠে তাহার কাঁধের মধ্যে ওই চুরিকৃত বস্তুগুলা উঠাইয়া দিবেন। এমনিভাবে বকরিও ডাকতে থাকবে, সেও ডাকতে থাকবে। আর হাসরের মাঠের লোকেরা তাদেরকে ইশারা করিয়া, ইঙ্গিত করিয়া দেখাবো, ওই দেখো ছাগল চোর, ওই দেখো রিলিফের তাল চোর, ওই দেখো তেল চোর। খাটের নিচে গিয়ে এরকমভাবে খাটের নিচে তেলগুলা, মানুষের তেলগুলা লুকাইয়া রেখে সে হজম করেছে। হাসরের মাঠে এমনিভাবে ইশারা করিয়া মানুষ তাদেরকে দেখাবে, আর তারা লজ্জা বোধ করতে থাকবে, লজ্জা পাইতে থাকবে। এই জন্য এগুলা থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। রবি অর্থ হচ্ছে বসন্ত, আউয়াল অর্থ প্রথম। অর্থাৎ এই মাসের মাধ্যমে এমনিভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কোরআনের আলোক ছটা, আল্লাহ তাআলার হাবিবের হাদিসের আলোক ছটা, এরকমভাবে আলোক রশ্মি এই মাসে উদ্গত হয়েছে। আলো আর আলো এই মাসে এরকমভাবে উদ্গত হয়েছে। ইমানের নূর, ইমান এই মাসে এসেছে। সেজন্য
এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। সুতরাং এই মাসেই আল্লাহ তাআলার প্রিয় হাবিবকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, পাঠিয়েছেন আমাদের কাছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, আমাকে সর্বপ্রথম ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে বনু কানানাকে এরকমভাবে দেওয়া হয়েছে। সর্বপ্রথম আমার জন্য আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে নির্বাচন করেছেন। ইসমাইল আলাইহিস সালাম থেকে বনু কেনানাকে নির্বাচন করেছেন। বনু কেনানা থেকে কুরাইশ বংশকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। কুরাইশ বংশ থেকে বনু হাশিমকে আল্লাহ তাআলা আমার জন্য নির্বাচন করেছেন। বনু হাশিম থেকে আল্লাহ তাআলা আমার দাদা আব্দুল মুত্তালিবকে এরকমভাবে নির্বাচন করে, এমনিভাবে আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। যখন আব্দুল মুত্তালিব তিনি আরবের মধ্যে ছিলেন, থাকা অবস্থায় তাহার সন্তান হয় না, মাত্র একটা সন্তান হারেস। সেই হারেস ছিল শুধুমাত্র তাহার এক সন্তান। একদিন স্বপ্নে দেখতেছেন যে তাকে দেখানো হচ্ছে যে তুমি জমজম কূপ খনন করো, কেননা জমজম কূপটা এমনিভাবে কালের বিবর্তনের কারণে এটা নিঃশেষ হয়ে গিয়েছিল, নিখোঁজ হয়ে গিয়েছিল, মাটির নিচে ঢাকা পড়ে গিয়েছিল। ইসমাইল আলাইহিস সালামের বংশ এবং ইসমাইল আলাইহিস সালামের বংশের কাছে ইসমাইল আলাইহিস সালাম যেখানে কূপের কাছে কূপের কাছে অবস্থান করতেছিলেন, ইয়ামান থেকে একটা ব্যবসায়ী কাফেলা সেখানে এসে অবস্থান করে পরবর্তীতে তাদের মধ্যে ঝগড়া হয়ে তারা কূপকে এরকমভাবে বিভিন্ন জিনিসের মাধ্যমে তারা কূপকে গায়েব করে দেয়, নিশ্চিহ্ন করে তারা এখান থেকে চলে যায়। আর এই কূপটা এমনিভাবে নিশ্চিহ্ন হয়ে যায়, মানুষের অগোচরে চলে যায়। আল্লাহ তাআলা চেয়েছেন যে এই কূপটা আল্লাহ তাআলা আবার এই কূপকে উদ্ধার করবেন। এই জন্য আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখালেন। তিনি যখন হাতিমে কাবার মধ্যে শুয়েছিলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে স্বপ্ন দেখালেন যে তুমি এরকমভাবে কূপটাকে খনন করো। প্রথম দিন দেখলেন, তিনি বুঝতে পারলেন না যে আমি কি স্বপ্ন দেখলাম। তারপরে দ্বিতীয় দিন আবার দেখানো হলো, তিনি বুঝতে পারলেন না। তৃতীয় দিন আবার দেখানো হলো যে তিবা খনন করো, অর্থাৎ জমজমের একটা নাম হচ্ছে তিবাকে খনন করো। তিনি তৃতীয় দিনও বুঝতে পারলেন না। চতুর্থ দিন তাকে এরকমভাবে ওই জায়গাটাও দেখানো হলো। তিনি ওই কূপকে খনন করার জন্য কুরাইশবাসীর কাছে এরকমভাবে প্রার্থনা করলেন, আবদার করলেন যে আমি এখানে আমাদের জমজম কূপটা এখানে আছে, খনন করতে চাই। তখন তারা বারণ করলো, না, বাইতুল্লাহর এরকমভাবে কাছে খনন করলে এটা সুন্দর দেখা যায় না, সুতরাং আপনি খনন করবেন না। তাদের বারণ সত্ত্বেও আব্দুল মুত্তালিব হারিসকে নিয়ে খনন করতে লাগলেন। আব্দুল মুত্তালিব খনন করতে করতে তাহার ছেলেকে নিয়ে হারিসকে নিয়ে খনন করতে করতে তিনি এরকমভাবে পেরেশান হয়ে গেলেন। কূপ পাইতেছেন না। কূপ এরকমভাবে একদিন, 2 দিন, 3 দিন খনন করার পরে তিনি কূপটাকে পাইলেন। আর তিনি এরকমভাবে একজন, তাহার আর কোনো শক্তি নাই, শুধুমাত্র আব্দুল মুত্তালিবের এক ছেলে হারিস। তাই তিনি আল্লাহ তাআলার কাছে মান্নত করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার যদি 10টা সন্তান হয়, আপনি যদি আমাকে 10টা সন্তান দেন, তাহলে একটা সন্তানকে আপনার নামে মান্নত করে দিব, আপনার নামে কুরবানি করে দিব। সে এই মান্নত করল, আর আল্লাহ তাআলা তাহার মান্নত এরকমভাবে তাহার দোয়া কবুল করে আল্লাহ তাআলা 10টা সন্তান দান করলেন। আর 10টা সন্তানের মধ্যে ছোট সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ। যখন তারা বড় হলো, বড় হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে বললেন যে, হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার মান্নত পূরণ করো। তুমি যে মান্নত করেছিলে যে 10টা সন্তান দিলে, একটা সন্তান কুরবানি করবে আল্লাহর রাহে,
তাহাকে উৎসর্গ করবে। সুতরাং তুমি তোমার মান্যতকে পূর্ণ করো। সেই মান্যতে পূর্ণ করতে এরকমভাবে তিনি লটারি করলেন। লটারির মধ্যে নাম আসলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর নাম আসার সাথে সাথে আব্দুল মুত্তালিব তাহাকে কুরবানি করার জন্য নিয়ে যাবেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফুগণ কাঁদতে লাগলেন যে আমাদের ছোট ভাই সকলের থেকে সুন্দর, সুতরাং আপনি আমাদের ছোট ভাইকে কুরবানি করতে পারেন না, আপনি লটারি করুন, 10টা উট এরকমভাবে আল্লাহর রাহে কুরবানি করুন, লটারি করুন যে 10টা উট ওঠে নাকি আব্দুল্লাহ ওঠে লটারির মধ্যে। যখন লটারি করা হলো তখন দেখা গেল আব্দুল্লাহর নামই আসলো। একবার লটারি করলেন, আব্দুল্লাহর নাম আসলো। আবার দ্বিতীয়বার লটারি করলেন, আবারও আব্দুল্লাহর নাম আসলো। তৃতীয়বার লটারি করলেন, আবারও 10 এরকমভাবে আব্দুল্লাহর নাম আসলো। এরকম করতে করতে 1 2 3 4 5 6 7 8 9 10 বার লটারি করার পরে 100টা উট হওয়ার পরে 11তম বার যখন লটারি করলেন তখন উটের নাম আসলো, অর্থাৎ 10ম বার উটের নাম আসলো। এমনিভাবে 100টা উট হলো। এর থেকেই মাসালা এরকমভাবে জারি হয়ে গেছে, যদি কোনো মানুষ কাউকে হত্যা করে তাহলে দিয়ত হিসাবে 100টা উট দিতে হবে। তখন এই উটগুলা কুরবানি করলেন। আব্দুল্লাহ ওই থেকে বেঁচে গেলেন, কুরবানি হওয়া থেকে বেঁচে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা হাবিব বলেন, আনা জবিহা তাইন, আমি 2 জবাহের ছেলে। কারণ এক বংশধরের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম ঊর্ধ্বতন পিতামহ ইসমাইল আলাইহিস সালামও কুরবানি হতে যাচ্ছিলেন, আর এদিক দিয়ে আপন পিতা আব্দুল্লাহ কুরবানি হতে যাচ্ছিলেন। এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলেন, আনা জবিহা তাইন, আমি 2 জবাহের এরকমভাবে ছেলে। সুতরাং আল্লাহ তাআলা এখান থেকে আল্লাহ তাআলার হাবিবকে বাঁচিয়ে দিলেন। সুতরাং আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলার হাবিবের জন্য নির্বাচন করলেন একটা উত্তম বংশ। আল্লাহ তাআলার হাবিবের বংশ দ্বারা হচ্ছে পিতার থেকে বংশ দ্বারা হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাব বিন কুসাই বিন কিলাব বিন মুর্রা বিন কাআব বিন লুআই বিন গালিব বিন নজর বিন লুআই বিন গালিব বিন ফিহির বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নিজার বিন মাআদ বিন আদনান। এই হচ্ছে আল্লাহ তাআলা হাবিবের পিতার দিক থেকে বংশের ধারাবাহিকতা, পরম্পরা, লতিকা। মাতার দিক থেকে বংশ দ্বারা হচ্ছে মুহাম্মদ বিন আমেনা বিনতে ওয়াহাব বিন আব্দে মানাব বিন কুসাই বিন কিলাব বিন মুর্রা। এই পর্যন্ত এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃকুল এবং পিতৃকুলের বংশের ধারাবাহিকতা একত্রিত হয়েছে। সুতরাং বংশের ধারাবাহিকতার মধ্যে আরবদের একটা উৎস আসীন ছিল। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ বংশের মধ্যে কুরাইশ থেকে বনু হাশিমের গোত্রে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কুরাইশ শব্দের অর্থ হচ্ছে, কুরাইশ হচ্ছে একটা বড় একটা মাছকে বলা হয় কুরাইশ। সমুদ্রের মধ্যে সবচেয়ে যেই বড় মাছ, সেই মাছটাকে বলা হয় কুরাইশুল। আর সেই কুরাইশ মাছটা অন্যান্য সকল মাছদের নেতা এবং প্রধান। এই মাছটাকে কেউ ঘায়েল করতে পারে না, কেউ খাইতে পারে না। এই মাছটা সকলের উপর বিজয়ী থাকে। অন্যান্য মাছকে সে খায়, কিন্তু তাকে কেউ খাইতে পারে না। ঠিক তদ্রূপভাবে কুরাইশ বংশটাও পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ, সর্বোত্তম বংশ। এই বংশটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বংশ। এই বংশের থেকে সকল বংশ নিচে, তাদের কাছে কেউ আসতে পারে না। তৎকালীন পারস্য, ইরান অধিক শক্তিশালী হওয়া সত্ত্বেও তারা আরবদেরকে ভয় পাইত, কেননা তাদের মধ্যে তাদের বংশের একটা গুরুত্ব ছিল। তাদেরকে ভয় পাইত, তাদের হিম্মত, তাদের শক্তি, তাদের বাহাদুরি অনেক বেশি ছিল। তারা সত্যের পথে ছিল, এই জন্য তাদেরকে সকলে ভয় পাইত তৎকালীন ইরান এরকমভাবে শক্তিশালী হওয়া সত্ত্বেও। এই জন্য আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বংশকে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, একদিন আমাকে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা অংশের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, আপনার বংশের থেকে উত্তম কোনো বংশ আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আপনার বংশই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বংশ, আপনার বংশই হচ্ছে সভ্রান্ত বংশ, আপনার বংশই হচ্ছে অভিজাত বংশ। আপনার বংশের তুলনায় এত উত্তম বংশ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আর কোনো বংশ তৈরি করেন নাই, সৃষ্টি করেন নাই। আমি পৃথিবীর প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোনো জায়গায় আপনার বংশ অপেক্ষা এত উত্তম বংশ আমি আর পাই নাই। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা আহজাবের 128 নং আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। আর সেই তোমাদের মধ্য থেকে পাঠাইলো আল্লাহ তাআলার হাবিবকে যেই বংশটার মধ্যে পাঠিয়েছেন, সেই বংশটা হচ্ছে শ্রেষ্ঠ বংশ। আনফুসিকুম এই আয়াতের অংশকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশকে জবর দিয়ে পড়েছেন ফাসিকুম, অর্থাৎ আপনার বংশ হচ্ছে সম্ভ্রান্ত বংশ, আভিজাত্য বংশ। এই বংশের মধ্যে কোনো ধরনের ব্যভিচারী হয় নাই। শুরু থেকে আদম আলাইহিস সালামের থেকে শুরু করে আপনার পর্যন্ত আপনার পিতামহ এবং মাতামহ যারা আছে তাদের মধ্যে কোনো ব্যভিচারের স্পর্শ লাগে নাই। তারা বিবাহের মাধ্যমে একের পর এক এই বংশ দ্বারা আপনার পর্যন্ত চলে এসেছে। সুবহানাল্লাহ। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসহাক এবং ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাকের থেকে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন, প্রায় 70,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আর ইসমাঈলের বংশ থেকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু প্রেরণ করেছেন। তাহলে আমাদের নবীকে এত সম্মান করে আল্লাহ সম্মানিত করে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুতরাং আরবদের মধ্যে সেই বংশের ধারাবাহিকতা তারা রক্ষা করত। এমনকি আরব দেশীয়রা একটা ঘোড়ার এরকমভাবে বংশ, কার থেকে কোন ঘোড়াটা থেকে কোন ঘোড়া, কোন ঘোড়া থেকে কোন ঘোড়া জন্মগ্রহণ করেছে, এটাও তারা এরকমভাবে পরম্পরাটা তারা লিখে রাখতেন। এমনিভাবে আরবের মধ্যে আরবদের লোকেরা এবং বিশেষ করে আল্লাহ তাআলা হাবিবের বংশধরেরা মেহমানদারি এবং আপ্যায়নের মধ্যে শ্রেষ্ঠ ছিল। তারা মানুষের উপকারের জন্য, মেহমানের জন্য, সাধারণ একজন মেহমানের জন্য হৃষ্টপুষ্ট একটা উট কুরবানি করে দিত সাধারণ একজন মেহমানের জন্য। কত বড় মনের অধিকারী যে সাধারণ একজন মেহমান তাদের ঘরে আসার সাথে সাথে একটা হৃষ্টপুষ্ট উট কুরবানি করে দিত। অথচ আমাদের অবস্থা কি? মেহমানদারির মধ্যে আমরা কত নিচ্ছি। একজন মেহমান আসলে দেখা যায় আমাদের এমনিভাবে কপাল কুচকাইতে থাকি। সকালেও ডিম, দুপুরেও ডিম, এরকমভাবে রাত্রেও আমরা মেহমানকে ডিম দিয়ে খাওয়াই। একটা সময় ছিল যখন ছোট সময় আমরা দেখেছি বাজারঘাট কম ছিল, বাজার ছিল না, সাপ্তাহিক বাজার ছিল, আশেপাশে কোনো দোকানও ছিল না। ওই সময় মেহমান আসলে ঘরে কিছু নাই, তখন যদি ডিম দেয় মেনে নেওয়া যায়। কিন্তু এখন ঘরে ঘরে দোকান, ঘরে ঘরে বাজার। তাহলে এখন যদি আপনি একজন মেহমান আসে, সকালেও ডিম, দুপুরেও ডিম, রাত্রেও ডিম দিয়ে খাওয়া, একটা মুরগির জবে করার যদি তৌফিক না কুলায়, তাহলে আপনার থেকে আর বকিল কে হতে পারে? তাহলে আরবদের মধ্যে বিশেষ করে আল্লাহ তাআলার হাবিবের বংশধরের মধ্যে মেহমান নেওয়াজি অনেক অনেক উঁচু মানের ছিল। এমনিভাবে তাদের মুখস্থ শক্তি, ধীশক্তি অনেক ছিল। একটা কবিতা 100 লাইনের, একটা কবিতা 1000 লাইনের, একটা কবিতা একবার শোনার সাথে সাথে তাদের মুখস্থ হয়ে যেত। এটার জন্য দ্বিতীয়বার আর পড়ার প্রয়োজন পড়তো না। এমনিভাবে তাদের বাহাদুরি, তাদের শক্তি সব দিক দিয়ে তারা উচ্চমানের ছিল। এই জন্যই আল্লাহ তাআলার হাবিবকে কুরাইশ বংশের মধ্যে পাঠিয়েছেন। আমরা
বাইতুল্লাহর ইতিহাসের মধ্যে শুনেছি যখন আসহাবে ফিল বাহিনী আব্রাহার আল্লাহ তাআলার ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, তখন আব্রাহার প্রথমেই আল্লাহ তাআলার হাবিবের দাদার উটগুলো নিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলার হাবিবের দাদা আব্দুল মুত্তালিব তিনি উটের জন্য গেলেন। উটের জন্য যখন গেলেন, দেখলেন আব্রাহা দেখলেন যে এটা তো কোনো মানুষ হতে পারে না, এত সুন্দর, এত নুরানি চেহারা। কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা হাবিবকে আব্দুল মুত্তালিবের মাধ্যমে দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন। সেই আলোক ছটাটা আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে দিয়েছেন। এই জন্য আব্দুল মুত্তালিবকে যে দেখত সেই প্রেমে পড়ে যেত। সুতরাং যখন দেখলো আব্রাহা আব্দুল মুত্তালিব তাহার বাগানে এরকমভাবে তাহার কাছে আসছে, আব্রাহার সাথে সাথে তাহার চেহারাটা ছেড়ে আব্দুল মুত্তালিবকে তাহার চেহারের মধ্যে বসালো। কেননা তাহার এত সুন্দর, এত সৌন্দর্য গুণ দেখে, আলোক ছটা দেখে তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। ঠিক তদ্রূপভাবে এই আলোক ছটাটা আব্দুল মুত্তালিব থেকে পড়ে গেল আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহর কাছে যখন পড়লো, তিনি যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, তাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। একজন নয়, দুইজন নয়, প্রায় 300 মহিলা আব্দুল্লাহর প্রেমে পড়েছে, আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল। এক পর্যায়ে বনু জুরহুম পুত্রের সাথে, অর্থাৎ মা আমিনার সাথে বিবাহের জন্য প্রস্তাব হলো। যখন মা আমিনাকে বিবাহের জন্য আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে একজন ইয়াহুদি মহিলা যিনি তাওরাতের পণ্ডিত ছিলেন, তিনি তাওরাতের মধ্যে দেখতে পেয়েছেন যে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর মাধ্যমে, এই ছেলের মাধ্যমে, এই বংশের মধ্যে আল্লাহ তাআলা শেষ নবীকে প্রেরণ করবেন। আর তিনি তার আলোকময় চেহারা দেখে তিনি বুঝতে পারলেন অবশ্যই এর মাধ্যমে আল্লাহ তাআলা শেষ নবীকে প্রেরণ করবেন। এই জন্য ওই মহিলা প্রস্তাব দিল যে আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন আব্দুল্লাহ বলল, তুমি কেন আমাকে এরকমভাবে অশ্লীল প্রস্তাব দিচ্ছ? তুমি কেন আমাকে বেআইনি প্রস্তাব দিচ্ছ? সুতরাং তুমি এখান থেকে সরে যাও। তখন আব্দুল্লাহকে নিয়ে ওই মা আমিনার সাথে বিবাহ করিয়ে দেওয়ার পরে 3 দিন পর্যন্ত সেখানে রইলেন। 3 দিন পরে যখন আবার এই রাস্তা দিয়ে তিনি আসলেন, তখন সেই মহিলা বলল, দেখো, আমি তাওরাতের মধ্যে জানতে পেরেছি যে তোমার মাধ্যমেই, তোমার থেকেই আল্লাহ তাআলা শেষ নবী এরকমভাবে দিবেন, এবং তোমার আলোকময় চেহারা দেখে আমি বুঝতে পেরেছি। আমি বিবাহের মাধ্যমে তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, অন্যায়ভাবে নয়। সুতরাং আল্লাহ তাআলা এই উত্তম বংশের মাধ্যমে, আব্দুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা মা আমিনা সাথে বিবাহ হওয়ার পরে যখন আব্দুল মুত্তালিব এমনিভাবে দিনের পর দিন কিছুদিন অবস্থান করার পরে তিনি নানার বাড়িতে গেলেন মক্কা শরীফে। ওই জায়গায় 1 মাস অসুস্থ থেকে তিনি এরকমভাবে পরলোক গমন করলেন। আল্লাহ তাআলার হাবিব এই দুনিয়াতে আসার আগেই তাহার পিতাকে হারিয়ে গেলেন, তাহার পিতাকে হারালেন, তিনি এতিম হয়ে গেলেন পৃথিবীতে আসার আগেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হাবিবের এই জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমাদের এই আল্লাহ তাআলার নবীর সিরাতি আলোচনা, জন্মের আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে। অবশ্যই আমরা আগে আগে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছেন 4 রাকাত কাবলাল জমা করুন। ونشهد أن